নবীর উম্মতের দল, আমার নবী বড় অসুস্থ। আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে আমার নবী শায়িত অবস্থায়। আমার নবী মাঝে মাঝে আয়েশাকে ডাক দিয়া বলতো, আয়েশা একটু পর্দা সরিয়ে দাও, আমি দেখব মসজিদের নববীর মধ্যে জামাত আরম্ভ হয়েছে কিনা। কারণ যে নামাজের জন্য আমার নবী এত কষ্ট করেছেন, কিন্তু আল্লাহর পয়গম্বর আয়েশার ঘরে শায়িত। আজরাইল আয়েশা আমার নবীর কাছে সালাম দেয়, ও পয়গম্বর, আল্লাহ তাআলা পাঠিয়েছেন আপনার জানটা আমি কবজ করে নিব। তবে আল্লাহ জানতে চেয়েছেন আপনি কি দুনিয়ায় থাকতে চান না আল্লাহর কাছে যেতে চান। মায়ার নবী কিছুই বলেন না, চোখের পানি ছেড়ে দিয়ে আল্লাহর পয়গম্বর কাঁদেন। আজরাইল ডাক দিয়া বলে, নবী আমার, কেন আপনি কাঁদেন বলেন? না জানি কোনো বেয়াদবি করলাম, বলেন আমি কোনো অন্যায় করছি কিনা। আল্লাহ নবী ডাক দেয়া বলে, আজরাইল না, তুমি কোনো অন্যায় করো নাই, তবে আপনি কেন কাঁদেন? আল্লাহর পয়গম্বর ডেকে বলে, আজরাইল তুমি আমার জানটা কবজ করে নিবা। আমার আল্লাহ জানতে চেয়েছে আমি দুনিয়ায় থাকতে চাই না আমার মালিকের কাছে আমি যেতে চাই। ও আজরাইল, যদি তুমি আমার জানটা কবজ করে নিয়ে যাও, বলো আমার গুনাহগার উম্মতদেরকে কে দেখবে? আমি মালিকের কাছে চলে যাই, আমার গুনাহগার উম্মতদেরকে কে দেখবে বলো। ও আজরাইল, আমি এখনো কিছুই বলতে পারবো না যতক্ষণ পর্যন্ত জিবরাইল আমিন আমার কাছে না আসবে, ততক্ষণ পর্যন্ত আমি কিছুই বলতে পারবো না। আল্লাহ তাআলা জিবরাইলকে পাঠায়, ও জিবরাইল যাও, দেখো আমার বন্ধু কি চাইতেছে। জিবরাইল আমার নবীর কাছে হাজির, নবীকে সালাম দিয়ে বলে, ও পয়গম্বর বলেন আপনার দিলের মধ্যে কি ব্যথা? আল্লাহ রসুল ডাক দেয়া বলে, জিবরাইল, আজরাইল আমার জানটা কবজ করে নিয়ে যাবে, তবে বলো আমার গুনাহগার উম্মতের জিম্মাদারি কে নিবে? আমি যদি দুনিয়া থেকে বিদায় হয়ে যাই, আমার উম্মতগুলো গুনাহ করবে, এমনও হতে পারে আল্লাহ বড় বড় আযাব দিয়ে আমার উম্মতদেরকে ধ্বংস করে দিবে। ও জিবরাইল বলো আমার গুনাহগার উম্মতের জিম্মাদারি কে নিবে? আল্লাহ তাআলা ডেকে বলে, পয়গম্বর আপনার চিন্তা করা লাগবে না, আপনার গুনাহগার উম্মতের চিন্তা আপনার করা লাগবে না, বরং আপনার গুনাহগার উম্মতের জিম্মাদারি আমি স্বয়ং আল্লাহ নিজে কুদরতি হাতে নিলাম। আল্লাহ আল্লাহ क्या मुबारक नाम है, अल्लाह अल्लाह आशिकों का काम है, अल्लाह अल्लाह तू मेरा माबूद है, अल्लाह अल्लाह तू मेरा माशूक है। नबीर उम्मतेर दल, জিবরাইল সুসংবাদটা শুনাইয়া দিল, নবী আমার, আপনার কোনো চিন্তা করা লাগবে না, কারণ আপনার উম্মত যদিও বড় বড় গুনাহ করে, আল্লাহ তাআলা গুনাহর কারণে বড় আযাব দিয়া ধ্বংস করবে না। আল্লাহ অপেক্ষা করতে থাকবে বান্দা কোন সময় তওবা করে নেয়। লা তাকুনাতু মির রাহমাতিল্লাহ, ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ মাগফিরাদ্দা রদ উমিদাজ লুতফে তু যাকে খুদ ফরমুদায়ে লা তাকুনাতু।
জিবরাইল আমিন আমার নবীকে সুসংবাদটা শোনায়, ও নবী আমার, আপনার উম্মতের চিন্তা আপনার করা লাগবে না, বরং আপনার গুনাহগার উম্মতের জিম্মাদারি স্বয়ং আমার আল্লাহ নিজে কুদরতি হাতের মধ্যে নিয়েছে, আপনার আর কোনো চিন্তা করা লাগবে না। জিবরাইলও কান্না করে, আমার নবীও কাঁদে। আল্লাহর নবী ডেকে বলে, জিবরাইল বলো, তোমার মনটা কেন বেজার দেখা যায়? জিবরাইল, তোমার মন কেন বেজার? জিবরাইল ডেকে বলে, নবী আমার, দুনিয়া আর আপনার 63 বছর জিন্দিগিতে আমি কোন নবীর কাছে 10 বার আসলাম, কোন নবীর কাছে 300 বার আসলাম, তবে আপনার 63 বছর জিন্দিগির মধ্যে আমি একবার 2 বার আর 63 বার না, 24,000 বার আমি জিবরাইল আপনার কাছে হাজির হয়েছিলাম। ও পয়গম্বর, আপনি আর দুনিয়ায় থাকবেন না, নবীর দরজা বন্ধ, আমি জিবরাইল আর দুনিয়ার জমিনে আর আসব না, আর আপনার সঙ্গে আমার দেখা হবে না। এই জন্য আমার মনটা বড় বেজার। এরে আল্লাহর বান্দা, আল্লাহর পয়গম্বর জিবরাইলকে ডাক দেয়া বলে, জিবরাইল, তবে আল্লাহ তাআলা তোমার সঙ্গে আবার পরিচয় করাইয়া দিবে, আল্লাহ তাআলা আবার তোমার সঙ্গে সাক্ষাৎ করাইয়া দিবেন। জিবরাইল চলে গেল। আল্লাহর পয়গম্বর আজরাইলকে হুকুম করলেন, আজরাইল, তুমি আমার জানটা কবজ করে নাও, আমি অনুমতি দিলাম, আমার জানটা কবজ করে নাও। দুনিয়ার জমিনের মধ্যে 2 জন নবীর জানটা কবজ করার জন্য আজরাইল অনুমতি চেয়েছিল, আর কোনো মানুষের জান কবজ করার জন্য আজরাইল অনুমতি চায় নাই। তার মধ্যে 1 নাম্বার আমাদের পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওই নবীর জানটা কবজ করার আগে আজরাইল আগে আমার নবীর কাছে সালাম দিয়া অনুমতি চায়। আজরাইল একবার যার কাছে আসে, দ্বিতীয়বার আর আশা লাগে না। তবে 2 জন নবীর কাছে আজরাইল 2 বার এসেছে। 2 জন নবীর কাছে আজরাইল জানটা কবজ করার জন্য অনুমতিও চেয়েছে। মুমিন, আল্লাহর নবী অর্ডার করলো, আজরাইল, তুমি আমার জানটা কবজ করে নিয়ে যাও। আজরাইল একটা হাত আমার নবীর বুকের মধ্যে রেখে দিল। আমার নবী বড় অসুস্থ। আজরাইলের হাতটা যখন আমার নবীর বুকের মধ্যে রাখলো, আমার নবীর চেহারাটা বড় মলিন হয়ে গেল। নবী জ্বর জ্বর করে চোখের পানিগুলো ছেড়ে দিল। আজরাইল ডাক দিয়া বলে, নবী আমার, কেন আপনার চেহারা বড় মলিন হয়ে গেছে? নবী ডেকে বলে, আজরাইল, বলো, কি দিয়ে তুমি আমার বুকের মধ্যে চাপা দিয়েছো? ও আজরাইল, আমার বুকের মধ্যে এমন কি ভারী জিনিস তুমি রেখে দিয়েছো? আমার মনে হয় আরবের বড় পাহাড় বুঝি আমার বুকের মধ্যে চাপা দিয়া ধরেছো। আজরাইল ডাক দিয়া বলে, নবী আমার, না না, আরবের বড় পাহাড় দিয়ে আপনার বুকের মধ্যে চাপা দেই নাই। ও পয়গম্বর, মাত্র একটা আমার হাত আপনার বুকের মধ্যে রাখলাম। আল্লাহর নবী ডেকে বলে, আজরাইল, তোমার একটা হাত আমার বুকের মধ্যে রাখার কারণে আমি নড়াচড়া করতে পারি না, আমার বড় কষ্ট হয়। আমার মনে হয় আরবের বড় পাহাড় দিয়া চাপা দিয়া ধরেছো। তবে বলো, তুমি আমার গুনাহগার উম্মতের জানটাও কি এত কষ্ট করে তারপর কবজ করবা? আজরাইল ডেকে বলে, নবী আমার, একদম অল্প কম কষ্ট দিয়ে আপনার জানটা আমি কবজ করতেছি। নবী ডাক দিয়া কয়, আজরাইল,
তবে তোমার যত মনে চায় তত কষ্ট আমাকে দেও, তবে আমার গুনাহগার উম্মতকে এত কষ্ট দিয়া জানটা কবজ করিও না। যেই নবী মৃত্যুর সময় উম্মতকে ভুলে নাই, মৃত্যুর সময় আমার নবী উম্মতের কথা স্মরণ করল। নবী মৃত্যুর আগ মুহূর্ত একটা কথা বলে গেল, সালাত, নামাজ কায়েম করো, নামাজ কায়েম করো। আর একটা কথা রসুল বলে নাই, মৃত্যুর সময় আমার নবী উম্মতের কথা ভুলল না। রে আল্লাহর বান্দা, নবী ডাক দিয়া বলে, আজরাইল, আমার গুনাহগার উম্মতের জানগুলো এত কষ্ট দিয়া কবজ করে নিও না। তোমার যত মনে চায় তুমি আমাকে কষ্ট দাও, তবে আমার গুনাহগার উম্মতের জানটা এত কষ্ট দিয়া কবজ করিও না। নবীর উম্মতের দল, এক এক নবীকে আল্লাহ তাআলা এক এক ধরনের মুজিজা দিয়েছিল। ঈসা নবীর মুজিজা দিয়েছিল। পুরাতন 100 বছরের কবরের পাশে দাঁড়াইয়াও যদি বলতো কুম্বি ইজনিল্লাহ, ওই কবর থেকে জিন্দা মানুষ দাঁড়িয়ে যাইত। ঈসা নবী এমন একটা কবরের পাশে দাঁড়ায়, ওই কবরের পাশে দাঁড়াইয়া আওয়াজ দিল কুম্বি ইজনিল্লাহ। কবর থেকে এমন একজন ব্যক্তি কাঁপতে কাঁপতে দাঁড়িয়ে গেল। ঈসা নবী ডাক দিয়া বলে, তুমি কেন এমনভাবে থর থর করে কাঁপতেছো? লোকটায় ডাক দিয়া বলে, ও পয়গম্বর, তবে আপনি এখনো মৃত্যুর স্বাদ আপনি বুঝবেন না। মৃত্যু যে কত বড় কঠিন, কয় যেই ব্যক্তি মৃত্যু বরণ করেছে সেই একমাত্র বুঝে মৃত্যু কত বড় কঠিন জিনিস। আপনাকে কেমন করে বুঝাইব? কয় কম পক্ষে 500 বছর হয়ে গেছে আজরাইল আমার জানটা কবজ করে নিয়েছিল। এই 500 বছর পর এখনো আমি মৃত্যুর ওই কষ্ট এখনো আমার ভিতর থেকে যায় নাই। যে মৃত্যুর সময় আমি এত কষ্ট পেয়েছি, এই জন্য এখন আমি থর থর করে আমি কাঁপতেছি। মৃত্যু যে কত বড় একটা কঠিন জিনিস। তবে আজরাইল ডেকে বলে, ও নবী আমার, নেককার মুমিন বান্দার জানগুলো আমি এত আরামদায়ক হিসেবে কবজ করে নিব। ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। আল্লাহর পয়গম্বরকে আজরাইল ডেকে বলে, ও নবী আমার, নেককার বান্দার জানগুলো আমি এত সুন্দরভাবে আরামদায়কভাবে আমি কবজ করে নিয়ে যাব। একটা মায়ের কোলে সন্তান যখন দুধ পান করে, মা কোনো কষ্ট পায় না, টেরও পায় না। একটা মুমিন বান্দার জানটা আজরাইল যখন কবজ করে নিয়ে যাবে, ওই বান্দার কোনো কষ্ট হবে না। আর একজন বেনামাজি নাফরমানের জানটা যখন আজরাইল কবজ করে নিয়ে যাবে, ওই একটা বকরি, জ্যান্ত একটা বকরির চামড়াগুলো যখন উল্টাভাবে সালা হয়, তখন ঠিক যেভাবে কষ্ট হয় তার চেয়েও 70 গুণ বেশি কষ্ট পাবে ওই ব্যক্তি। এই জন্য মাঝে মাঝে দেখবেন বেনামাজি নাফরমান যখন দুনিয়ার থেকে বিদায় হয়ে যায়, দেখবেন কারো চেহারাটা ডানে ঘুরায়, কারো চেহারা বামের দিকে ঘুরায়। কারণ আজরাইলকে যখন বড় আকৃতি আজরাইলের দেখতে পায়, কত বড় আকৃতি দিয়ে আল্লাহ তাআলা আজরাইলকে বানাইছে জানো? কয় তামাম দুনিয়ার নদী নালা সমুদ্রের পানিগুলো যদি আজরাইলের মাথার উপর দেওয়া হয়, কয় এক ফোঁটা পানিও দুনিয়ার জমিনের মধ্যে আজরাইলের মাথার থেকে পড়বে না। কাদের কুদ রপ্তদারি বারকামাল
আন্তা রব্বি আন্তা হাসবি জুল জালাল তুহি কাদের জলিলুল্লাহ জাহাদার বহরহাল তুহি মেরা নিগাদার। নবীর উম্মতের দল, ওই আজরাইল বেনামাজির জানটা কবজ করার জন্য যখন হাজির হয়ে যাবে, পা থাকবে জমিনে, মাথা থাকবে আসমানে, বড় আকৃতি নিয়ে আজরাইল হাজির হয়ে যাবে নাফরমান বান্দার কাছে। পায়ের কাছে যখন হাজির, আজরাইল পায়ের রগগুলো ঠাস ঠাস করে ছিঁড়ে ফেলবে। এই পা আর নাড়াচাড়া করতে পারবা না। আজরাইল হাতে রগগুলো ছিঁড়ে ফেলবে, হাত দিয়া আর নাড়াচাড়া করতে পারবা না। চোখে রগগুলো ছিঁড়ে ফেলবে, চোখ দিয়া আর তাকাইয়া দুনিয়ার আপনজন দেখতে পারবা না। মুখে রগগুলো ছিঁড়ে ফেলবে, মুখ দিয়া আর পানি পান করতে পারবা না। আপনজন পাশে বসে বসে মনে করবে, আরে আর বুঝি দুনিয়ার জমিনে বাঁচবে না। এই জন্য চামিচ দিয়া পানিগুলো মুখের মধ্যে দিবে, তোমার গাল বেয়ে বেয়ে পানি পড়ে যাবে, পানি আর পান করার সুযোগ তুমি পাইবা না। আজরাইল মুখে রগগুলো ছিঁড়ে ফেলবে। আজরাইল ধমক দিয়ে বলবে, রে নাফরমান শুনো, দুনিয়ার জমিনের মধ্যে কত নাফরমানি করেছো, আল্লাহর দেওয়া নেয়ামত পাইয়া নেয়ামতের শুকরিয়া আদায় করো নাই। আল্লাহ তোমাকে দুনিয়ার জমিনের মধ্যে 60 বছর 70 বছর হায়াত নামক জিন্দেগি দান করেছিল। দুনিয়ার জমিনের মধ্যে তুমি নাফরমানি করেছো, আজকে আমি আজরাইলের হাত থেকে আর রক্ষা পাইবা না। রুহুটা ভয়ে 360টা জোড়ার মধ্যে শুধু যাইয়া লুকানোর চেষ্টা করবে। যেখানেই লুকাবে ওখানে আজরাইলের ছবি চোখের সামনে ভাসবে। আজরাইল বড় ধমক দিয়া কলিজার মধ্যে একটা থাবা দিয়া রুহুটা নিয়ে উপরের দিকে চলে যাবে। প্রথম আসমানের দরজা বন্ধ। আজরাইল ডাক দিয়া বলবে, ও আসমানের ফেরেশতার দল, এই আসমানের দরজাটা খুলে দাও, এই বান্দার রুহুটা নিয়ে আমি উপরের দিকে চলে যাব। ওই প্রথম আসমানের দরজা বন্ধ, আসমানের দরজা খোলা হবে না। ডাক দিয়া বলবে, না না, এই নাফরমান বেনামাজির রুহ নিয়া আসমানে আসতে পারবা না, কারণ এই রুহ দিয়া পচা দুর্গন্ধ বের হয়। এই নাফরমান বেনামাজির রুহ নিয়ে আসমানে আসতে পারবা না। আজরাইলের জন্য আসমানের দরজা খোলা হবে না। ওখান থেকে আজরাইল বড় গোসা হইয়া রুহটা আবার জমিনের দিকে নিক্ষেপ করে দিবে। ও মুমিন মুসলমান আল্লাহর গোলাম, মাইয়েতকে যখন গোসল করাইয়া সাদা কাপড়ের প্যাকেট বানাইয়া যখন কবরের মধ্যে রাখবে, কয় আজরাইল বড় গোসা হইয়া রুহটা আবার জমিনের মধ্যে নিক্ষেপ করে দিবে। এই রুহটা যখন আবার মাইয়েতের ভিতরে চলে আসবে, মুনকার নাকির আইসা সুয়াল করবে, রবের পরিচয় দাও, ধর্মের পরিচয় দাও, মায়ার নবীর পরিচয়টা দাও। কয় যারা বেনামাজি নাফরমান তারা বলবে, লা আদরি লা আদরি, আমি কিছুই জানি না, কিছুই জানি না। আজরাইল ধমক দিয়া বলবে, ও নাফরমান, আল্লাহ তাআলা দুনিয়ার জমিনে তোমাকে হায়াত নামক জিন্দেগি একটা বড় নেয়ামত দান করেছিল। দুনিয়ায় আল্লাহ তাআলার হাজারো নাজ নেয়ামত খাইলা, আমার মালিকের হুকুম পালন করো নাই, আল্লাহর নাফরমানি করেছো, আল্লাহর হুকুমগুলো পালন করো নাই। আল্লাহ অর্ডার দিয়া আযাবের ফেরেশতাকে ডাক দিয়া বলবে, ও আযাবের ফেরেশতারা, এই বান্দার কবরের মধ্যে জাহান্নামের বিছানা বিছাইয়া দাও, এই বান্দার কবরের সঙ্গে জাহান্নামের সঙ্গে একটা রাস্তা বানাইয়া দাও। এরে আল্লাহর গোলাম, ওরে যুবক, আজকে দুনিয়ার রং তামাশায় পড়ে গেছো, ওই মালিককে ভুলে গেছো।
কিয়ামতের ময়দানে অন্ধকার কবরের মধ্যে আল্লাহ তাআলা একবারও কিন্তু তোমার দিকে ফিরেও তাকাবে না। আল্লাহ তাআলা আযাবের ফেরেশতাদের ডেকে বলবে, ও আযাবের ফেরেশতারা বান্দার কবরের সঙ্গে জাহান্নামের সঙ্গে রাস্তা বানাইয়া দাও। সাপ বিচ্ছু দিয়ে কবরটা ভরপুর হয়ে যাবে। এরে আল্লাহর গোলাম, হাজার হাজার বছর পর্যন্ত চিৎকার দিবা কিন্তু কোনো লাভ হবে না। কয় শত শত হাজার হাজার বছর পর্যন্ত আল্লাহকে ডাকবা, আল্লাহ তাআলা তোমার একটা ডাকের মধ্যে আল্লাহ তাআলা সাড়াও দিবে না। আল্লাহ তাআলা কিয়ামত পর্যন্ত কবরের মধ্যে আযাবের ফেরেশতারা নিয়োজিত করে দিবে। এরে মুমিন, আর যদি আল্লাহকে রাজি খুশি করে কবরে যাও, কবরটা হয়ে যাবে মুত্তাকিন বান্দার জন্য ফুলের বাগান। ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। हर के दारत खौफे हक दर दिल मदम जन्नतुल मावा दे हदूरा मकाम बेहिश्त आजाब के आजारे नबाशात कसे रावा कसे कारे नबाशात।